হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, এখন গাছে গাছে ফুল কত ফুটে গেছে। অনেক বুগেনভিলিয়া ফুটেছে, বিভিন্ন রকমের ফুলগুলো ফুটে গেছে। তো আমাদের এই সব ফুলের মধ্যে আমাদের একটা ফুল আছে যেটা হলো নয়নতারা। তো এই নয়নতারাগুলো আমরা বীজ থেকে সুন্দরভাবে গাছ তৈরি করতে পারি। আমি এখানে কিছুটা ওই টবের মধ্যে, এটা কাঠচাপা গাছ, এর মধ্যে আমি বীজ ফেলেছিলাম। দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে। তো এই গাছগুলো আমি আজকে তুলে নিয়ে রিপোর্ট করব। এই গাছগুলো আমাদের সারা বছর ফুল দেয়, ঠিকমতো যত্ন করলে আমরা সারা বছর ফুল পেয়ে থাকি। এগুলো আমি খুব যত্ন করি এই কারণে যে এগুলো আমি যখন ফুলের অন্য গাছে ফুল না থাকে তখন নয়নতারা গাছে ফুল আমরা অনায়াসে পেয়ে থাকি। তো আজকে আমি এই গাছগুলো সব রিপোর্ট করব, একটা গ্রো ব্যাগে বসিয়ে দেবো। এখানে দেখো একটা বস্তা, ছেঁড়া বস্তা দিয়ে আমি গ্রো ব্যাগ করে নিয়েছি। এটাতে আলু বসানো ছিল, আলুগুলো হয়ে গেছে। তো এইগুলো একটা আমি ফেলে দিইনি, না ফেলে দিয়ে এটার মধ্যে আমি গাছগুলো লাগিয়ে দেবো। তো এখানে আমি নিচে অনেক পাতা আমার জড়ো হয়েছে, এই পাতাগুলো দিয়ে দেবো। এই শুকনো পাতাগুলো সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি হয়, আর আস্তে আস্তে পচে গিয়ে গাছটাও হতে হতে পচে গিয়ে এটাকে সার তৈরি করে দেবে। তো এই পাতাগুলো আমি দিয়ে দেবো। এখন আমি পাতা পচা সার করেছিলাম, আমি চেলে নিয়ে এটা নিচে বেরিয়েছে, মানে পাতাগুলো চেলে নিয়েছি পাতা পচা সারের, আর এগুলো নিচে বেরিয়েছে, এটা দিয়ে দেবো। এটা আমার সারের কাজ করবে। তো আমি এই মাটি কম দিয়ে এগুলো দিয়ে আমি বস্তাটাকে পুরো ভর্তি করে দেবো। দেখতে পাচ্ছ, এইভাবে ভর্তি করে দিয়েছি। আর এখানে গোবর সার দিয়ে মাটিটা করে রেখেছিলাম, সেই মাটিটা আছে। আর আমি শুধু পাতা পচা সার ইউজ করব। এটা হচ্ছে পাতা পচা সার, শুধু পাতা পচা সার দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেবো। আর কিছুই লাগবে না, একদম সাধারণভাবে আমি গাছগুলোকে বসিয়ে দেবো। এই পাতা পচা সারটাকে এখানে মিশিয়ে নিলাম, একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই মাটিটা আমার করা থাকে গোবর সার আর নিম খোল এই সব দিয়ে আমার মাটিটা করা থাকে। এই মাটির সঙ্গে পাতা পচা সারটা মিশিয়ে নিলাম। এখন আমি এই মাটিটার মধ্যে দিব একটু খালি পটাশ, লাল পটাশ, এটা দিয়ে মাটিটা করে নেব, আর কিছুই দেব না। এভাবে সুন্দর হয় এই গাছগুলো। আমি প্রতিবার বছর এই ফেলে দেওয়া একটা গ্রো ব্যাগ, দেখো এটা একদম ছিঁড়ে গেছে বস্তাটা, যেটা আলু করেছিলাম। তো এই বস্তাটার মধ্যে আমি এখন মাটিটা দিয়ে দেবো। মাটিটাকে সুন্দর করে বিছিয়ে দেবো এইভাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা ছেঁড়া বস্তা আর ফেলে দেওয়া জিনিসগুলোতেই আমরা সুন্দরভাবে গাছ তৈরি করতে পারি। এটা কত সুন্দর গ্রো ব্যাগ হয়ে গেল। এখন এটা অনেক দিন গাছগুলো এর মধ্যে থেকে যাবে, তারপরে উঠিয়ে আমি বড় টবে লাগিয়ে দেব। তো এইভাবে আমি মাটিটা করে নিলাম। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভিজিয়ে দেব। এই নয়নতারা ফুলগুলো সুন্দর লাগে দেখতে। আমার এখানে অনেকগুলো কালার আছে, এই যে সাদা আছে, এটা পিঙ্ক কালার, আর এটা লাল কালারের। তো এইভাবে গাছগুলো আমি সুন্দর করে বসিয়ে দেবো। এখন নিচের পাতাগুলো আমি কেটে দেবো, দিয়ে এভাবে গাছগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেবো। এই নিচের পাতাগুলো কেটে দিলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। লাল, এটা পিঙ্ক কালার, এটা মাঝখানে দিয়ে দিলাম। এই একটা সাদা, আমি এগুলো বীজ থেকে চারা করেছি, বীজগুলো গাছে গোড়ায় গোড়ায় ফেলে রেখেছি, আর সুন্দরভাবে চারা তৈরি হয়ে গেছে। এই একটা গ্রো ব্যাগে অনেকগুলো গাছ বসানো যাবে। এটা লাল কালারের,
এটাও লাল কালার। এই পাতাগুলো কেটে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এভাবে করে সবগুলো গাছ আমি বসিয়ে দেবো। এই এই বড় জায়গায় একটার মধ্যে অনেকগুলো গাছ বসিয়ে দেওয়া যাবে, দেখতে ভালো লাগে আর গাছগুলো সুন্দরভাবে গ্রো হয়। তো এইভাবে আমি গাছগুলো ভর্তি করে বসিয়ে দিলাম, দিয়ে গাছগুলো ভালো করে চেপে দিতে হবে যেন আলগা হয়ে না থাকে, একদম সুন্দরভাবে চেপে দিতে হবে। এইভাবে গাছ করলে বন্ধুরা অনেক গাছ করা যায়। আমরা কোনো জিনিস ফেলি না, যেগুলো ফেলানো জিনিস সেগুলোর মধ্যেও গাছ বসিয়ে দিলে পারে সুন্দর সুন্দর গাছ তৈরি হয়ে যাবে। তো এটা আমি ফেলেই দিতাম এই প্যাকেটটা, তো এটা আমি না ফেলে দিয়ে আমি গাছগুলো লাগিয়ে দিলাম। এই গাছগুলো আস্তে আস্তে যখন হবে, তখন এগুলোকে যখন হবে জায়গাটা বেশি লাগবে, তখন আমি এটাকে অন্য টবে লাগিয়ে দেব। এখন আমি এখানে আপাতত সুন্দরভাবে গ্রো করব। এখন কি করব, এই মাথাগুলো একটু পিঞ্চিং করে দেব। এই ফুলের মাথাগুলো একদম 2 পাতা এটা পিঞ্চিং করে দেব, দিলে গাছগুলো এখন ছোট থেকে সুন্দর ঝোপালো হবে। প্রত্যেকটা মাথা আমি 2টো পাতা করে কেটে দিলাম, বেশি না 2টো করে পাতা যেটা হয়েছে সেই পাতাটা কেটে দিতে হবে। ছোটোগুলো বাদ দিয়ে মোটামুটি মাঝারিগুলো আমি দিয়ে দিলাম, সবগুলো কেটে দিলাম। এখন এটাকে একটু সেমসিটে রেখে দিলে 2 দিনের মধ্যে সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়ে যাবে। আর আস্তে আস্তে এগুলোকে এখন ফুল আস্তে আস্তে ফুলই দিয়ে দিবে। এগুলো ফুল দিতে বেশি টাইম নেয় না, অল্প দিনেই ফুল দিয়ে দেয়। তো দেখো ভাঙাচোরা জিনিসের মধ্যে, তারপরে ফেলে দেওয়া গ্রো ব্যাগের মধ্যে সুন্দর সুন্দর গাছ তৈরি করা যায়, যেটা আমরা অনায়াসে করতে পারি। এখানে আর গোড়ার মধ্যে একটু করে মাটি দিয়ে দিতে হবে, তাহলে গাছগুলো আস্তে আস্তে সুন্দর হবে। তো বন্ধুরা দেখো, ফেলে দেওয়া গ্রো ব্যাগের মধ্যে কত সুন্দর গাছ লাগিয়ে দিলাম। তো তোমরাও এভাবে কোনো জিনিস ফেলবে না, সব জিনিসের মধ্যে গাছ লাগিয়ে দিবে, গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে। আমি যদি এখান থেকে নাও চেঞ্জ করি, একটু গোড়ায় বেশি করে মাটি দিই, এখানেই আমার ফুল দেবে, আমাকে এটা চেঞ্জ করতে হবে না। এর আগে আমি ভাঙা টবের মধ্যে, ভাঙা গামলার মধ্যে লাগিয়েছি, এখন পর্যন্ত গাছগুলোতে ফুল দিচ্ছে। অনেক দিন লাগিয়েছি গাছগুলো। তো এইভাবে তোমরা গাছ লাগালে, আর এই গাছগুলো মাথা কেটে দিলাম এই কারণে, গাছগুলো একটু বড় হলে সুন্দর সুন্দর পাতা ছাড়বে, মানে এই 2, 3, 4টে করে পাতা ছাড়বে, তখন গাছগুলো আস্তে আস্তে ঝোপালো হবে। চাইলে এখান থেকে 2, 3টে গাছ আমি অন্য জায়গায় লাগিয়ে দিতে পারবো। আমি আপাতত এর মধ্যে লাগিয়ে দিলাম। আর দেখো আমার জারবেরা কত ফুটছে, কত কুড়ি এসছে, দেখো ভেতরে কতগুলো করে কুড়ি এসছে। তো বন্ধুরা তোমরা এইভাবে গাছ করতে পারো, যাদের জায়গা কম, জিনিসপত্র নেই, তারা এইভাবে যে কোনো জিনিসের মধ্যে এইভাবে গাছ করতে পারো, কিন্তু যত্ন করে করতে হবে, গাছকে ভালোবাসতে হবে, গাছের সঙ্গে থাকতে হবে, তবে এরা সুন্দর ফুল টুল দেবে আর সুন্দর গ্রো হবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তোমরা গাছের সঙ্গে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এইভাবে গাছ করো। গাছ করতে এমন কিছু খাটনি লাগে না, পয়সা লাগে না, আমরা অনায়াসেই বিভিন্ন রকমের গাছ, এই সহজ গাছগুলো, এই গাছগুলো খুব সহজভাবে করা যায়। তোমরা সহজ গাছগুলো প্রথমে করো, তারপরে যারা নতুন বাগান করছো তারা এইভাবে সহজ গাছগুলো করো, দেখবে আস্তে আস্তে তোমরা অনেক গাছ করতে পারবে। অভিজ্ঞতা হয়ে গেলে তখন অনেক গাছ করতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।